ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামের মতো ছোট্ট একটা গ্রামে 1860 সালে 24শে নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলার বিখ্যাত গণিতশাস্ত্রবিদ এবং বিজ্ঞান শিক্ষক কেপি বসু অর্থাৎ কালীপদ বসু। বিখ্যাত গণিতশাস্ত্রবিদ এবং বিজ্ঞান শিক্ষক কেপি বসুর বাড়ি আমার গ্রামের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না। জগৎ বিখ্যাত এই গণিতশাস্ত্রবিদের আসল নাম কালীপদ বসু হলেও সকলের কাছে তিনি কেপি বসু নামেই পরিচিত। তিনি 1902 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে হাউ টু টিচ ম্যাথমেটিক্স প্রবন্ধটি উপস্থাপন করেন। তিনি তখনকার প্রচলিত পদ্ধতি করাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালু করেন এবং অ্যালজেব্রা মেড ইজি ও সহজ বীজগণিত সহ বেশ কিছু গণিত শাস্ত্রের পাঠ্যপুস্তক রচনা করেন। এজন্য কালীপদ বসু অর্থাৎ কেপি বসুকে আধুনিক বীজগণিত প্রণেতা বলা হয়। ইতিহাস থেকে জানা যায় কেপি বসুর পূর্বপুরুষেরা বরিশাল থেকে হরিশঙ্করপুর এসে বসতি স্থাপন করেন। গ্রাম্য পাঠশালার অত্যন্ত মেধাবী শিক্ষক নসিমউদ্দিন মণ্ডলের কাছে কেপি বসুর বাল্যকালের পড়াশোনা শুরু হয় এবং বিদ্যালয়ের পাঠ শেষ করে 1892 সালে 32 বছর বয়সে তিনি ঢাকা কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি গণিতের শিক্ষক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন এবং অধ্যাপনার পাশাপাশি তিনি অ্যালজেব্রা ও জ্যামিতি শাস্ত্রের উপর গবেষণা চালাতে থাকেন। কেপি বসু ঢাকায় বসবাস করলেও 1907 সালে তিনি হরিশঙ্করপুর গ্রামে এই বিশাল দ্বিতল ভবন নির্মাণ করেন। সময় স্বল্পতার কারণে আমরা বাড়িটির সবকিছু ঘুরে দেখতে পারিনি, তবে 6 কক্ষ বিশিষ্ট রান্নাঘর সহ এই ভবনটিতে মোট 17টি কক্ষ ছিল। বাড়িতে 40 জোড়া দরজা, খাট, পালং এবং অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য সেই সময় সুদূর বার্মা থেকে সুন্দরী ও সেগুন কাঠের আমদানি করা হয়। এছাড়াও বাড়ির ধার ঘেঁষে প্রবাহিত নবগঙ্গা নদীতে তিনি গোসলের জন্য সিঁড়িঘাট নির্মাণ করেন। ক্ষণজন্মা পুরুষ কেপি বসু তিনি তার স্বল্পকালীন জীবনে তার প্রতিভা ও সাধনার বলে প্রজন্মের জন্য রেখে গিয়েছেন এক অক্ষয় সৃষ্টি। আমার গ্রামের বাড়ি হরিশঙ্করপুর গ্রামের পাশের গ্রাম কোদালিয়া হওয়াতে আমার বাড়ি থেকে এই কেপি বসুর বাড়িতে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। ছোটবেলায় এখানে বেশ কয়েকবার ঘুরতে এসেছি, কিন্তু তখন ছোট থাকার কারণে বুঝতাম না যে কেপি বসু একজন জগৎ বিখ্যাত লোক ছিলেন। আগে যখন গিয়েছিলাম তখন এখানে কোনো লোক দেখিনি বাড়িটি দেখাশোনা করার জন্য, কিন্তু এবার গিয়ে দেখলাম পুরো একটা পরিবার বাড়িটিতে আছে বাড়িটা সুন্দরভাবে দেখাশোনা করে রাখার জন্য। এছাড়াও প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে বাড়িটি দেখার জন্য। এত ছোট্ট একটা গ্রামে এমন জগৎ বিখ্যাত গণিত শাস্ত্রবিদ এবং বিজ্ঞান শিক্ষকের জন্মগ্রহণ হলেও তার বাড়িটি কিন্তু এখন অযত্নে অবহেলায় পড়ে আছে। সরকারিভাবে সংরক্ষণের মাধ্যমে বিখ্যাত এই গণিতবিদের স্মৃতি রক্ষা করা সম্ভব হতো। ঝিনাইদহ শহরে কেপি বসুর নামে একটি সড়ক নির্মাণ করা হয়েছিল। বিখ্যাত এই গণিতবিদ 1914 সালের নভেম্বর মাসে মাত্র 54 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় ঢাকা এবং চারিদিকে শোক বিধুর পরিবেশ সৃষ্টি হয়। জগৎ বিখ্যাত কালীপদ বসুর মৃতদেহ ঝিনাইদহ শহরে পৌঁছালে ঝিনাইদহ শহরের অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে যায় এবং শোকাহত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নবগঙ্গা তীরে সমবেত হয়। কালজয়ী গণিতবিদ এবং শিক্ষাবিদ কেপি বসুর স্মৃতি সংরক্ষণের জন্য ঝিনাইদহ হরিশঙ্করপুরের এই বাড়িটি সংস্কার এবং পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।